আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমাদের শুধু ঘোরাঘুরির ভিডিও আপলোড করব। আজকে সন্ধ্যার পরে হঠাৎ আমার মনে হলো বাইরে যাব। তানভীরকে ফোন করেছিলাম, ও তখন ব্যাংকে ছিল। তানভীর আজকে খুব বাইরে যেতে ইচ্ছা করছে। তো আমাদের ফরচুনেটলি ভাগ্য ভালো ছিল, ও আজকে তাড়াতাড়ি বের হতে পেরেছিল ব্যাংক থেকে। সাধারণত ব্যাংক থেকে বের হয় ৭টা, সাড়ে ৭টা। তারপর বাসায় ফিরতে ফিরতে ৮টা, সাড়ে ৮টা বেজে যায়। যাই হোক, যেহেতু আমার ইচ্ছা ছিল এবং তাড়াতাড়ি তানভীর আসতে পারছে বাসায়, এই জন্য আমরা বাইরে যাচ্ছি সবাই মিলে। এমনি ঘুরবো, হঠাৎ মনে হলো তাই। তো যে কথা সেরকমই কাজ। তো আমরা আজকে ভাবলাম বেলি রোড যাব। বেলি রোড যেতে আমার খুব ভাল লাগে। বেলি রোড সবসময় একটা জমজমাট ভাব থাকে। তো বাচ্চাদের নিয়ে আমরা রওনা করলাম, রিকশায় যাচ্ছি। আর আমি এখানে হাসছিলাম, তানভীর আমাকে বলল, তোমার ভিডিও করতে গিয়ে আবার ফোন টান দিয়ে নিয়ে না যায় ছিনতাইকারীরা, দেখো। তো আমি বললাম, ও আচ্ছা, এই এলাকায় কি এরকম অবস্থা? যাই হোক, ফোন আর কেউ টান দিয়ে নিল না। তারপর বেলি রোড গিয়ে ইনফিনিটিতে গেলাম। তানভীর ওখানে ওর কিছু জিনিসপত্র কিনতে চেয়েছে। তো ওখানে যাওয়ার পরে তার পছন্দ হয় নাই কিছুই, তো সে এখান থেকে হ্যাট পড়লো। তানভীর হচ্ছে এরকম লোক, সে পছন্দ হয় কি হয় না সেইটাই বোঝে না। সে ঘুরবে ফিরবে, কিনবে না, নিজের জন্য কখনোই কিছু কিনতে চায় না। যাই হোক, তারপর ওর জোর করে আমি ওকে কিছু জিনিস কিনিয়েছি। তারপর ওখান থেকে আমরা কেএফসিতে গিয়েছিলাম। কেএফসিতে বাচ্চারা তো জানেনই, ওরা ফাস্টফুড খেতে পছন্দ করে সবাই, সব বাচ্চারাই, বড়রাও পছন্দ করে। তো কেএফসির বার্গার আমার বেশ ভালো লাগে, আমি বার্গার নিলাম। আর বাচ্চারা ফ্রাইড চিকেন নিয়েছিল, হাফে ফ্রাইড চিকেন পছন্দ করে। তারপর আমি তানভীর আমাকে বলল যে ভিডিও করে দেখো, আমরা কিভাবে খাচ্ছি সেটা দেখাও। তারপর চিকেন টিকেন খাওয়া শেষে আমরা আবার বাসায় ব্যাক করেছি। তো দেখতেই পাচ্ছেন আপনারা, বাচ্চারা চিকেন পেলে কি অবস্থা করে। তানভীর আমাকে বলছিল যে তুমি আমরা কিভাবে খাই সেইটাই না দেখাবা। তারপর যাই হোক, বেলি রোড গেলেই আমার টুকটাক কেনাকাটা করা হয়, কারণ বেলি রোডে খুব ভালো ভালো লেডিস টি শার্ট পাওয়া যায়। এই দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। কেনার সময় ভিডিও করা হয়নি, তাই বাসায় এসে যখন ট্রায়াল দিচ্ছিলাম তখন ভাবলাম আপনাদের একটু দেখাই। যাই হোক, ট্রায়াল দেওয়া শেষ পরে অনেকগুলো আম ছিল, আমগুলা কিছু আম বেশি পেকে গিয়েছিল, ওগুলো আমি বেছে বেছে ফ্রিজে রাখার জন্য রেডি করছিলাম। আম বেশি পেকে গেলে আবার খেতে মজা লাগে না, তাই আমি যখন একটু মোটামুটি আম পেকে যায় তখন আমি ওটাকে ফ্রিজে রেখে দিই। আর ফ্রিজে রাখার পর বেশ ভালোই থাকে, তখন আর তেমন পাকে না, একই অবস্থায় থাকে। তো যাই, তারপর আমি আমগুলো ফ্রিজে রাখার পরে সকালবেলা তাহফিফের জন্য খিচুড়ি বসালাম, কারণ ও ইদানিং আবার খিচুড়ি খাওয়া শুরু করেছে। এই যে সব জিনিসপত্র দিয়ে খিচুড়ি রান্না করি সেটা তো আগেই বলেছি, খিচুড়ি নিয়ে এত বলার কিছু নাই। তারপর তাহফিফের জন্য একটু চিকেন ফ্রাই বানাবো। ও আবার গরুর মাংস তেমন পছন্দ করে না, এই জন্য কিছু চিকেন ম্যারিনেট করে নিচ্ছি। নর্মালি আমি যেভাবে চিকেন ফ্রাই বানাই আপনাদেরকে সেভাবেই দেখাচ্ছি। আম, এই তো এই আর কি। তারপর ডাল বসিয়ে দিয়েছি। আর দুপুরবেলা তো প্রচুর ব্যস্ত থাকি, এই সময় আসলে রান্নাবান্না তেমন ভিডিও করে দেখানো সম্ভব না। তারপরও টুকটাক যেটা পারি সেটাই দেখাই। আর এখানে হচ্ছে আমি বাসায় বানানো সস ইউজ করেছি। আমি সাধারণত চিকেনের সাথে গোলমরিচ, একটু আদা বাটা, একটু রসুন বাটা, তারপরে হচ্ছে একটু মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে সস, ভিনেগার, একটা ডিম, একটু ময়দা, এইসব দিয়ে একসাথে মেরিনেট করে রাখি। তারপর ওকে ভেজে দিলে ও এটা ভীষণ পছন্দ করে। চিকেন কারি